বান্দার সব আমল আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আয়াতুল কুরসি থেকে বান্দা তুমি আল্লাহর পরিচয়টা নিয়ে নাও। কারণ বান্দা যদি আল্লাহর পরিচয় নিতে পারে, আল্লাহর পরিচয় যদি লাভ করতে পারে, ওই বান্দা কোনো দিন আর গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যায় সে আর গুনাহ করতে পারে না। এই জন্য আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি নিজেকে বলতেন, ও শিবলি, তোমার গুনাহ করতে যদি মনে চায় এমন জায়গায় গিয়া গুনাহ করবা যেই জায়গায় আল্লাহ তোমাকে দেখে না। বলেন এমন কোন জায়গা আছে নাকি যে জায়গাটাই আল্লাহ তাআলা দেখবেন না? তো আল্লাহ তাআলা সব আয়াতের উপরে আয়াতুল কুরসি এই গদির আয়াতটাকে কেন রাখলেন? কারণ পৃথিবীতে যত সমস্যা হয় সব সমস্যার মূলে হলো এই গদি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চেয়ারে বসেই মানুষ মানুষকে খুন করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই গদিতে বসে মানুষ মানুষকে গুম করে, গদিতে বসেই মানুষ মানুষকে তার গদি রক্ষা করার জন্য আয়না করে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? এই গদির মধ্যে বসেই মানুষ জুলুম, অত্যাচার আর নিপীড়নের স্টিম রুলার চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই গদির চেয়ারটাকে আল্লাহ তাআলা, এই গদির আয়াতটাকে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দামি কেন বানাইলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে এই দুনিয়ার সমস্ত চেয়ারওয়ালা, গদিওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা তার নিজের চেয়ারের ক্ষমতার বিবরণ দিয়ে সারা দুনিয়ার চেয়ারওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে সাবধান, এত বাড়াবাড়ি করবা না। কারণ যেই আমি আল্লাহ চেয়ারে বসাইতে পারি, আবার জুতার বাড়ি দিয়ে সেই চেয়ার থেকে নামাইও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন? গতকালকে আমার একজন প্রিয় মানুষ আমাকে বলতেছে, হুজুর আগামীকালকে বয়ানটা একটু নরম দিয়েন। আর আমি বিষয় নিচ্ছি আয়াতুল কুরসি, গরম এমনি আইসা গেছে, কি করবো? কিছু করার নেই। আল্লাহ কোরআনের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আয়াতুল কুরসি থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে এই আয়াতুল কুরসি গদির আয়াত, এই গদির আয়াতে, চেয়ারের আয়াতে আল্লাহর চেয়ারের ক্ষমতার বিবরণ দিয়েছেন জগৎবাসীকে। কেন? শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যে দুনিয়াতে তোমরা ক্ষণিকের জন্য চেয়ারের মধ্যে বসবা, গদির মধ্যে বসবা, এই ক্ষণিকের চেয়ার পাইয়া আল্লাহর বিরুদ্ধে যদি তুমি, কোরআনের বিরুদ্ধে যদি তুমি, ইসলামের বিরুদ্ধে যদি তুমি আইন পাস করতে চাও, এই গদির মধ্যে বসে থেকে তুমি তোমার দুনিয়া এবং আখিরাত বরবাদ যিনি করে দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এজন্য আয়াতুল কুরসি, এই গদির আয়াত, চেয়ারের আয়াতটাকে আল্লাহ তাআলা সব আয়াতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আয়াতুল কুরসির মর্মার্থ কি?